বিসমিল্লাহির রহমানির রহিম। এই ভিডিওটা যদি তুমি এখন দেখো তাহলে এটা কাকতালীয় না, হয়তো আজই তোমার জীবনের মোড় ঘুরতে যাচ্ছে। অনেক দিন ধরে তুমি চুপচাপ লড়াই করছো, হাসো ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়ছো। কেউ জানে না তোমার রাতের কান্না, কেউ বোঝে না তোমার ভেতরের যুদ্ধ। কিন্তু একটা সত্যি কি জানো, যখন মানুষের জীবন পুরোটা অন্ধকারে ডেকে যায়, ঠিক তখনই আল্লাহ তার জন্য আলো ঠিক করে রাখেন। হয়তো তুমি এখনো সেই পর্যায়ে আছো যেখানে কষ্টের শেষ আর সুখের শুরু। প্রিয় দর্শক, এই ভিডিওতে আমি তোমাকে এমন 6টি আলামত দেখাবো যেগুলো যদি তোমার জীবনে মিলে যায় তাহলে বুঝে নিও তোমার কামব্যাক খুব কাছেই, আর আল্লাহ তোমার জন্য সুখবর লিখে রেখেছেন। প্রিয় দর্শক, চলো জেনে নিই সেই 6টি আলামত কি, এবং 6 নাম্বারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ সহকারে দেখো। 1 নাম্বার, অকারণে ভেঙে পড়া হৃদয় কিন্তু আল্লাহর দিকে ফিরে যাওয়া। তুমি কি খেয়াল করেছো ইদানিং খুব ছোট ছোট কারণেই তোমার মনটা ভেঙে যাচ্ছে? হঠাৎ করেই বুকটা ভারী হয়ে যায়, চোখের পানি চলে আসে, অথচ তুমি নিজেও জানো না কেন। আগে তুমি এমন ছিলে না, আগে দুনিয়ার অনেক কিছু তোমাকে ব্যস্ত রাখত, কিন্তু এখন সব কিছু থেকে এক ধরনের শূন্যতা ঘিরে থাকে। এই অনুভূতিটা দুর্বলতা না, এটা একটা সংকেত। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তরসমূহ শান্তি পায়। মানে যখন তোমার অন্তর দুনিয়ার কিছুতেই শান্তি খুঁজে পায় না, তখন বুঝে নাও তোমার হৃদয় আসলে তার আসল জায়গা খুঁজছে, আর সেটা হলো আল্লাহর দিকে ফিরে যাওয়া। এই ভেঙে পড়া আসলে একটা ডাক। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তিনি পরীক্ষায় ফেলেন। তিরমিজি শরীফের হাদিস। তাহলে এই কান্না, এই কষ্ট হয়তো আল্লাহর পক্ষ থেকে একটা নিঃশব্দ ডাক, আমার কাছে ফিরে আসো। সাহাবীদের জীবনে এই আলামত ছিল। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু, যিনি একসময় ইসলাম গ্রহণের আগে কঠোর হৃদয়ের মানুষ ছিলেন, কিন্তু যখন কোরআনের আয়াত তাকে আঘাত করল, তার সেই শক্ত হৃদয় ভেঙে গিয়েছিল। তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন, আর সেই ভেঙে পড়াই তাকে বানিয়েছিল ইতিহাসের এক মহান খলিফা। প্রিয় দর্শক, দেখো, ভেঙে পড়া মানেই শেষ না। কখনো কখনো আল্লাহ তোমাকে ভেঙে দেন শুধু এই জন্য যাতে তুমি নতুনভাবে গড়ে উঠতে পারো। তাই যদি তোমার ভিতরে এই অদ্ভুত কষ্ট, এই অকারণ কান্না থাকে, তাহলে ভয় পেও না। এটা তোমার পতনের চিহ্ন না, এটা তোমার কামব্যাকের শুরু। কারণ যে হৃদয় ভেঙে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ সেই হৃদয়কে কখনো খালি রাখেন না। 2 নাম্বার, একাকিত্বের মধ্যে শান্তি খোঁজা, দুনিয়া থেকে ধীরে ধীরে দূরে সরে যাওয়া। প্রিয় দর্শক, তুমি কি খেয়াল করেছো আগের মতো আর মানুষের ভিড়ে থাকতে ভালো লাগে না? হাসি, আড্ডা, হইচই সব কিছুই যেন কেমন ফাঁকা লাগে। তুমি একা থাকতে চাও, চুপচাপ থাকতে চাও, আর সেই নীরবতার মধ্যেই তুমি নিজের সাথে কথা বলো। অনেকেই ভাবে তুমি ডিপ্রেশনে যাচ্ছ, কিন্তু সত্যিটা ভিন্ন। এটা দূরে সরে যাওয়া না, এটা আল্লাহর দিকে এগিয়ে যাওয়া। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেন, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও। সূরা আল বাকারা আয়াত নাম্বার 45। এটার মানে নিশ্চয় তুমি বুঝো, যখন তুমি দুনিয়ার শব্দ থেকে দূরে সরে গিয়ে নীরবে আল্লাহকে খুঁজতে শুরু করো, তখনই তোমার অন্তর আসল শক্তি পেতে শুরু করে। এই একাকিত্ব আসলে একটা প্রস্তুতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় নির্জনে ইবাদত করতেন। বিশেষ করে হেরা গুহাতে তিনি একা একা সময় কাটাতেন, চিন্তা করতেন, আল্লাহর সাথে সংযোগ বাড়াতেন। আর সেই নির্জনতার মাঝেই নামলো প্রথম ওহী। শুরু হলো এক বিশাল পরিবর্তন। সাহাবাদের জীবনে এই আলামত ছিল। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু রাতের অন্ধকারে চুপচাপ ইবাদত করতেন, মানুষের চোখের আড়ালে আল্লাহর সাথে কথা বলতেন। কারণ তারা জানতেন দুনিয়ার কোলাহল থেকে দূরে গিয়ে আত্মা সবচেয়ে পরিষ্কার হয়। তাই যদি তুমি অনুভব করো তুমি একা থাকতে চাও, নীরব থাকতে ভালো লাগে, তাহলে ভয় পেও না। এটা তোমার হারিয়ে যাওয়া না, এটা তোমার খুঁজে পাওয়া। কারণ আল্লাহ কখনো কাউকে একা করেন না, তিনি শুধু তাকে ভিড় থেকে সরিয়ে নিজের কাছে নিয়ে আসেন।
আর হয়তো এই নির্জনতাই তোমার জীবনের সবচেয়ে বড় কামব্যাক প্রস্তুতি। 3 নাম্বার, হঠাৎ করে গুনাহের প্রতি অস্বস্তি আর ভালো কাজের দিকে টান অনুভব করা। তুমি কি খেয়াল করেছ, আগে যে কাজগুলো কোনো খারাপ লাগতো না, এখন সেগুলো করলেই ভিতরে একটা অদ্ভুত অস্বস্তি কাজ করে। কিছু একটা যেন বারবার টেনে ধরে, এটা ঠিক না, এটা ছেড়ে দাও। আর আশ্চর্যের ব্যাপার হলো, হঠাৎ করেই তুমি ভালো কাজের দিকে ঝুঁকতে শুরু করছো। নামাজ পড়তে ইচ্ছা করছে, কোরআন শুনলে মনটা নরম হয়ে যাচ্ছে। এই পরিবর্তনটা সাধারণ না, এটা একটা শক্তিশালী সংকেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা গুনাহ করে তার অন্তরে একটা কালো দাগ পড়ে, আর যখন সে তওবা করে তা পরিষ্কার হয়ে যায়। মানে যখন তোমার ভিতরে গুনাহের প্রতি অস্বস্তি তৈরি হয়, তখন বুঝে নাও তোমার অন্তর আবার পরিষ্কার হতে শুরু করেছে। প্রিয় দর্শক, এটা ঈমান জাগ্রত হওয়ার লক্ষণ। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন। সূরা বাকারা আয়াত নাম্বার 222। সাহাবাদের জীবনেও এই পরিবর্তন ছিল। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাবুকের যুদ্ধে না যাওয়ার জন্য গভীর অনুশোচনায় ভুগেছিলেন। পুরো মদিনা যেন তার জন্য সংকীর্ণ হয়ে গিয়েছিল। তিনি কান্না করতেন, অনুতপ্ত হতেন, কিন্তু তিনি মিথ্যা বলেননি, সত্য আঁকড়ে ধরেছিলেন। আর তার সেই তওবা আল্লাহ আসমান থেকে কবুল করেছিলেন। প্রিয় দর্শক, দেখো, গুনাহের পর অস্বস্তি হওয়া এটা খারাপ কিছু না, এটা প্রমাণ তোমার হৃদয় এখনো জীবিত। তাই যদি তুমি অনুভব করো গুনাহের শাস্তি পাচ্ছ না, ভালো কাজে টান অনুভব করছো, তাহলে বুঝে নাও এটা তোমার ভাঙা না, এটা তোমার গড়ে ওঠা। কারণ যে মানুষ গুনাহে কষ্ট পায়, আল্লাহ তাকে কখনো অন্ধকারে রাখেন না। হয়তো এটাই তোমার কামব্যাকের সবচেয়ে শক্তিশালী শুরু। 4 নাম্বার, হঠাৎ করে দুনিয়ার চিন্তা অপ্রয়োজনীয় মনে হওয়া, অন্তরের গভীর শান্তি খোঁজা। তুমি কি লক্ষ্য করেছ, হঠাৎ করে আগের মতো দুনিয়ার মজা আর আকর্ষণ যেন কাজ করছে না? যে জিনিসগুলো আগে আনন্দ দিত, এখন তা অপ্রয়োজনীয় মনে হচ্ছে। তাহলে প্রিয় দর্শক, ভয় পেও না, এটা হারানো নয়, এটা আল্লাহর কাছাকাছি যাওয়ার লক্ষণ। আর কোরআনে আল্লাহ বলেন যে আল্লাহর দিকে মন নিবদ্ধ করে তার অন্তর শান্তি পায়। এই আয়াতের মানে হলো, যখন দুনিয়ার সমস্ত জিনিস অপ্রয়োজনীয় মনে হয়, তাহলে তুমি বুঝে নাও তোমার অন্তর আল্লাহর দিকে টান পাচ্ছে। এটাই এক প্রকার অন্তরের ইঙ্গিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও অনেক সময় দুনিয়ার আনন্দ থেকে দূরে ছিলেন। হেরা গুহাতে একা বসে আল্লাহকে স্মরণ করতেন। সেই সময় তার অন্তর পুরাপুরি আল্লাহর দিকে আকৃষ্ট হয়েছিল। সাহাবীদের জীবনেও এই আলামত দেখা যেত। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু, তিনি ধন সম্পদে ধনী ছিলেন, কিন্তু দুনিয়ার ফাঁক ফুকর মানতেন না। প্রায়শই সময় দিতেন ইবাদত এবং নীরবতায়। এভাবেই তার অন্তর আল্লাহর দিকে টান পেত। প্রিয় দর্শক, দেখো, দুনিয়া থেকে দূরে সরে যাওয়াটা দুর্বলতা না, এটা তোমার অন্তরকে গড়ে তুলছে। যদি তুমি এখন অনুভব করো দুনিয়া আর আনন্দ দিতে পারছে না, অন্তর আল্লাহর দিকে টান পাচ্ছে, তাহলে বুঝে নাও তোমার কামব্যাকের সময় খুব কাছেই। আল্লাহ তোমাকে সুখবর দিবেন, আর সেই সুখবর ধীরে ধীরে শুরু হয়ে গেছে। 5 নাম্বার, হঠাৎ অসাধারণ আশীর্বাদ বা সুযোগ আসে। মনে হয় আল্লাহ সামনে কাজ করছেন। প্রিয় দর্শক, তুমি কি কখনো অনুভব করেছ হঠাৎ এমন কিছু ঘটে যা আগে সম্ভব মনে হতো না? একটা দরজা খুলে একটা সুযোগ আসে, মনে হয় আল্লাহ নিশ্চয়ই আমাদের কিছু বিশেষ পরিকল্পনা করছেন। এটি কোনো সাধারণ ঘটনার ইঙ্গিত নয়, এটা সেই মুহূর্ত যখন আল্লাহ তোমার জীবনকে নতুনভাবে সাজাচ্ছেন। আর কোরআনে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর উপর ভরসা রাখে তিনি তার জন্য যথেষ্ট। প্রিয় দর্শক, এই আয়াতের মানে হলো, যখন তোমার চোখে এক অচেনা আশা জাগে, হঠাৎ কোনো কাজ সহজ হয়ে যায়, তাহলে বুঝে নাও আল্লাহ তোমার জন্য পথ খুলছেন। সাহাবাদের উদাহরণ দেখো। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু, এক সময় তিনি দেখেছেন তার ব্যবসা হঠাৎ হালকা হয়ে যায়। একটি সুযোগ আসে যা আগে কখনো ঘটেনি। তিনি এটিকে আল্লাহর দিক নির্দেশনার ফল মনে করতেন।
আরও একটি উদাহরণ দেখো, আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু যখন মুসলিম সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ নিতে হতো, হঠাৎ করেই এমন সুযোগ আসতো যা পূর্বে কল্পনাও করা যেত না। এই আশীর্বাদই তার জীবনকে আলোকিত করত। প্রিয় দর্শক, দেখো, হঠাৎ আসা এই সুযোগ বা আশীর্বাদ এটি শুধু সৌভাগ্য নয়, এটি আল্লাহর সরাসরি সাইন যে তিনি তোমার পাশে আছেন। যদি আজ তুমি এমন কিছু অনুভব করছো, হঠাৎ কোনো কাজ সহজ, কোনো সমস্যা সমাধান হয়ে যাচ্ছে, তাহলে ভয় পেও না। এই মুহূর্তটা হতে পারে তোমার কামব্যাকের সূচনা। কারণ আল্লাহ যাকে ভালোবাসেন তার জন্য সুখের পথ খুলে দেন এবং সেই পথ অনেক সময় অপ্রত্যাশিত হয়। 6 নাম্বার, অন্তরে গভীর নিশ্চয়তা মনে হয় সব ঠিক হয়ে যাবে, আল্লাহ কাজ করছেন। প্রিয় দর্শক, সবচাইতে গুরুত্বপূর্ণ আলামত, এটা মিস করা যাবে না। তুমি কি কখনো অনুভব করেছ হঠাৎ মনে হলো সব ঠিক হয়ে যাবে, আল্লাহ আমার জন্য কাজ করছেন? অপ্রত্যাশিত শান্তি, অদ্ভুত শক্তি, মনে হয় ভবিষ্যতের সব ভাবনা এখন বর্ষা ও আলোতে ভরে গেছে। এটা কোনো সাধারণ অনুভূতি নয়, এটা সেই মুহূর্ত যখন আল্লাহ তোমার অন্তরে সরাসরি আশ্বাস দেন। আর কোরআনে আল্লাহ তাআলা বলছেন, অবিশ্বাসীদের কথা চিন্তা করো না, যে আল্লাহর উপর ভরসা রাখে তিনিই যথেষ্ট। এই গভীর নিশ্চয়তা আসলে একটি আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় সাহাবাদের প্রশ্নের সময় শান্তভাবে বলতেন, ভয় করো না, আল্লাহ কাজ করছেন। এটি শুধু কথার মানে নয়, এটি অন্তরের গভীর শান্তি এবং ঈমানের শক্তি। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু যখন যুদ্ধের কঠিন মুহূর্তে সাহাবারা হতাশ হয়ে পড়তেন, তিনি তখন বলতেন, ভয় নেই, আল্লাহ আমাদের পাশে আছেন। এই বিশ্বাস তাদের জীবনে সব কঠিন পরিস্থিতি কাটিয়ে ওঠার শক্তি দিত। প্রিয় দর্শক, দেখো, এই অপ্রত্যাশিত বিশ্বাস এটি তোমার কামব্যাকের শেষ ইঙ্গিত। এটি সেই চিহ্ন যে সুখবর, আল্লাহর রহমত এবং পরিবর্তনের সূচনা খুব কাছে। যদি আজ তুমি এই অনুভূতি পাচ্ছ, তাহলে বুঝে নাও তোমার জীবন খুব শীঘ্রই তোমার দিশা পাবে। আল্লাহ তোমার জন্য সুখের দরজা খুলছেন এবং তুমি সেই সুখের দিকে ধীরে ধীরে এগোচ্ছ। এটা সেই মুহূর্ত যেখানে কষ্টের পর আল্লাহর আশীর্বাদ এসে পৌঁছে যাবে। তুমি প্রস্তুত হও। প্রিয় ভাই ও বোন, এখনই চোখ বন্ধ করো আর গভীরভাবে নিঃশ্বাস নাও। হয়তো আজ রাতেই আল্লাহ তোমার জীবনে সেই নতুন দিশা আনছেন। তুমি দীর্ঘদিন লড়াই করছো, শহরের হট্টগোল, দুনিয়ার চাপ, ভেতরের শূন্যতা, সব কিছু তোমাকে হাল ছাড়ার জন্য পরিচিত করছে। কিন্তু মনে রেখো, যে হৃদয় ভেঙে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তাকে কখনো খালি হাতে রাখেন না। এই 6টি আলামত: ভাঙা হৃদয়, একাকিত্ব, গুনাহের অস্বস্তি, দুনিয়ার ফাঁকা অনুভব, হঠাৎ আশীর্বাদ, গভীর নিশ্চয়তা। যদি তুমি এই সব অনুভব করছো, তাহলে বুঝে নাও তোমার কামব্যাকের মুহূর্ত আসছে। আর কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারীর জন্য সব কিছু সহজ করে দেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের শিক্ষা দিয়েছিলেন, ভয় পেও না, আল্লাহ তোমার পাশে আছেন, শুধু হাল ছাড়ো না। আজ থেকে শুরু করো ছোট্ট একটি কাজ, একটা নামাজ, একটা দোয়া, একটা হাসি, একটা সহানুভূতি। এগুলোই আল্লাহর কাছে তোমার কামব্যাকের প্রথম ধাপ। প্রিয় দর্শক, তুমি হয়তো আজ ক্লান্ত, হয়তো আজ হতাশ, কিন্তু মনে রেখো, কষ্টের পর সুখ আসবেই। আর সেই সুখ আজ রাতে, এই মুহূর্তে তোমার জন্য অপেক্ষা করছে। তুমি প্রস্তুত হও। আল্লাহ তোমার জন্য পথ খুলেছেন আর তুমি সেই পথে ধীরে ধীরে এগোচ্ছ।